আপনি যেটা বললেন যে জানুয়ারি মাসটা হচ্ছে আমাদের দেশের শীতলতম মাস। হ্যাঁ, আর ঢাকার যে শীতের ব্যাপারটা, ঢাকার শীতের ব্যাপারটা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সম্পূর্ণ আলাদা। আসলে শুধু ঢাকা না, যদি আমি বিভাগীয় শহর বা জেলা শহরগুলো বলি, গ্রামাঞ্চলের থেকে পার্থক্যটা আলাদা। ঢাকার কথা দেবেন, ঢাকার যদি আজকের কথা দেবেন, আজকে ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 15-2। সেইখানে আমার টাঙ্গাইলে তাপমাত্রা দেখা যাচ্ছে 12। তার মানে কি, ঢাকা এবং টাঙ্গাইলে তাপমাত্রা পার্থক্য 3-3.5 ডিগ্রি আমি দেখি, কিন্তু এখানে পার্থক্য 0.5 হওয়ার কথা। তারপরে ঢাকার বৈশিষ্ট্যটা আলাদা। ঢাকার যদি অবকাঠামো বলেন, তার জলাভূমি ভরাট বলেন, বনভূমি উজাড় দেখেন, জনসংখ্যা বৃদ্ধি, এই জিনিসগুলো ঢাকায় প্রভাবিত করে। আর শীতের দিনে আর একটা যে জিনিসটা হচ্ছে, আমরা শীতটা তো পরিমাপ করি শৈত্যপ্রবাহ দিয়ে সাধারণত, যে কখনো মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ। তো এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে ওই শৈত্যপ্রবাহর ইয়েটা আমরা পাই না। জানুয়ারি মাসে এখন পর্যন্ত 2টা শৈত্যপ্রবাহ আমরা পাইছি, এবং সেটা কিন্তু খুব শর্ট ডিউরেশন। প্রথমটা পারলাম আমরা 3 থেকে 4 জানুয়ারি, এবং দ্বিতীয়টা আসছে 10 থেকে 11 জানুয়ারি। এই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি, এটা 10 তারিখে তেঁতুলিয়াতে। আর এই মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13.2 গত 11 তারিখে, অর্থাৎ একদিন আগে। এই ইয়েটা। আর শীতের অনুভূতিতে ব্যাপারটা, আপনার শীতকালে যে ব্যাপারটা বেশি করে প্রভাব পড়ে, শীতের তীব্রতার ক্ষেত্রে প্রভাব পড়ে, সেটা দিনের তাপমাত্রা। দিনের তাপমাত্রা কীরকম আছে তার উপর নির্ভর করে। এবং আমরা দেখলাম যে জানুয়ারি এবং ডিসেম্বরের থেকে জানুয়ারি এখন পর্যন্ত আমরা কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্য কিন্তু পার্থক্য দেখতে পাই না। স্বাভাবিকের কাছাকাছি 1 ডিগ্রি কম বেশি এরকম ছিল, কিন্তু দিনের তাপমাত্রা কিন্তু এ সময় কিন্তু অনেক উত্থান পতন আমরা দেখেছি। দিনের তাপমাত্রা কখনো দেখি 10 ডিগ্রি পর্যন্ত কমে গেছে, ঢাকাতে 9 ডিগ্রি পর্যন্ত কমে গেছে, এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রি নেমে আসছিল। দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা অনেক কমে গেছে, তখন কিন্তু আমরা তীব্র শীত অনুভূত হচ্ছে ঢাকা সহ সারা দেশে। কিন্তু তার মানে কি, দিনের তাপমাত্রা শীত নিয়ন্ত্রণের বড় একটা নিয়ামক। দিনের তাপমাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রে মানুষের মধ্যে তীব্র শীত অনুভূত হয়। তবে দিনের বেলা কি, আমরা সকল পেশার শ্রমজীবী মানুষ কিন্তু ঘরের বাইরে বের হয় খেটে খাওয়ার জন্য, বা তাদের কাজের তাগিদে বের হতে হয়। কিন্তু রাতের বেলা যখন তাপমাত্রাটা নিচে নেমে আসে, তাপমাত্রা পারত্ব নিচে নেমে আসে, এই সময় কিন্তু মানুষ কিন্তু ঘরেই অবস্থান করে, সেই জন্য হয়তো শীত ততটা অনুভূত হয় না। কিন্তু যখন দিনের তাপমাত্রাটা নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে তীব্র শীত অনুভূত হয়। যে এই কথাটাকে আমরা, এই জিনিসটাকে আমরা বলতে কোল্ড ডে কন্ডিশন এবং কোল্ড ওয়েভ কন্ডিশন। আপনার দেখা যাচ্ছে কোল্ড ওয়েভ আছে, কিন্তু যদি কোল্ড ডে কন্ডিশনটা বিরাজ না করে, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে ওইরকম শীতটা অনুভূত হবে না, যদি সত্যপ্রভাব থাকে। কিন্তু যখন সত্যপ্রভা নেই, কিন্তু আপনার কোল্ড ডে কন্ডিশনটা বিরাজ করছে, অর্থাৎ দিনের তাপমাত্রাটা কমে আসে, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে তীব্র শীতটা অনুভূত হবে। তবে এখন যে এটা দেখা যাচ্ছে, বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, দিনের তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি আছে। জানুয়ারি মাসে আমাদের দিনের যে স্বাভাবিক তাপমাত্রা, সেটা 25 ডিগ্রির কাছাকাছি, যেটা অনেক এভারেজ সারা দেশেই। কিন্তু আমরা এখানে দেখি এই তাপমাত্রা কোথাও 29, কোথাও 30, কোথাও 27, করে স্বাভাবিক হচ্ছে 3-4 ডিগ্রি বেশি। মানে ঢাকাতে গতকাল কাছে তাপমাত্রা, যেটা প্রায় অস্বাভাবিকই বলা চলে আসলে। যার কারণে আমরা সচরাচর বিগত বছরগুলোতে এরকম দেখা যায় না যে দিনের তাপমাত্রাটা এত বেশি। কত ছিল গতবারের কথা যেটা আমি বলছি, কাছাকাছি ছিল, মানে 29 ডিগ্রি, এর তো খুব কম সময়ের জন্য ছিল। কিন্তু এবছর দেখা যাচ্ছে তাপমাত্রা, দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশিরভাগ সময়ই বেশি ছিল। তো মাঝখানে কয়েকদিন যে তীব্র শীত অনুভূত হচ্ছিল, যে এক সময় কুয়াশাটা বেশি বৃদ্ধি পাচ্ছিল, এই সময়টাতে কিন্তু আপনার তাপমাত্রাটা কম ছিল। আগামী 24 ঘন্টার কথা যদি, আগামী 24 ঘন্টার যে পূর্বাভাস, এখানে দেখা যাচ্ছে রাতের তাপমাত্রা দেশের দক্ষিণাঞ্চল সামান্য বৃদ্ধি পেতে পারে, এবং উত্তরাঞ্চলের তাপমাত্রাটা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এবং দিনের তাপমাত্রাটা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আগামীকালকের পরে তাপমাত্রাটা হয়তো আগে 2 দিন কমবে, সেক্ষেত্রে দিনের তাপমাত্রাটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ওরকম তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নেই।